মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা দেখো খুব ভালোই আছি, ওই আর কি। দেখো কি অবস্থা, এইরকম ঠান্ডার মধ্যে বৃষ্টি। একে তো ঠান্ডা ঠান্ডা পড়েইছে, তার উপরে এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো হঠাৎ করেই রাত্রিরে বৃষ্টি হচ্ছে। মেঘলা অবশ্য করেছিল কাল থেকে, কিন্তু আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই যে দেখো কলতলায় বাসনপত্র তো সব পড়েই আছে, ঘরটা শাশুড়িমা মুছে ফেলেছে। বৃষ্টি পড়ছে, এই ঠান্ডায় ভিজে ভিজে বাসন মাজা যায় বলো? একটু দেখি বৃষ্টিটা কমুক, তারপরে বাসন মাজবো। এই যে দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছে পাউরুটিওয়ালা পাউরুটি বিক্রি করতে। তো 3টে নিয়ে নিলাম পাউরুটি। এই চা পাউরুটি, আর এইটা চায় কেমন ডুবিয়ে ডুবে পাউরুটিটা খাচ্ছে দেখো। বৃষ্টির জায়গায় একটুখানি কমেছে, জামা কাপড় ধোয়া হয় না, সব পড়ে আছে। জামা কাপড়গুলো কাচবো। গায়ে ধুইতে এসেছে, এই দুধ আনতে এসেছে। এই যে আমার সোনাই, আর এই যে গায়ে ধুইতে এসেছে, তো দুধ নেবো। বৃষ্টিটা একটু কমে গেছে, হালকা পড়ছে একদম। জামা কাপড়গুলো এবার ধুয়ে নিই, অনেক বেজে গেছে, 9টা বাজে। ও বন্ধুরা, ছাদে চলে এসেছি। তো ফুল তুলবো, ফুল তোলা হয়নি, গোপালের জন্য তুলসী পাতাও তুলতে হবে। আর এই যে দেখো, এই তো ঠাকুরের গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে। কদিন তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আর এই যে দেখো অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো। আর তারপরে এখানে যে ফুল ফুটেছে, ফুলগুলো ঝটপট করে আগে তুলে নিই। বৃষ্টি পড়ছে এখনও হালকা, তো বেশি লেট করতেও চাই না। পেছন দিকে গাছের এখনও ফুল আছে, তোলা হয়নি, তুলবো। 3টে মাত্রই পেলাম। যাই ওদিকে, না এখানে একটা আছে। তো এই গাছগুলো কালকে লাগিয়েছি। এই যে এইটা কিনে নিয়ে এসেছিলাম, যে এই গাছটা, এইটা আর হচ্ছে এইটা, এই টবটা শুধুই কিনে এনেছিলাম। তো গাছগুলো এই যে লাগিয়েছি। তো যাই হোক, জল পড়ছে তাই গাছগুলো দেখি ভাবছি সরিয়ে দেব, কারণ মাটিগুলো প্রচণ্ড পরিমাণে হয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়, কি করি না করি। তো এইখানে নীল গাছটার মধ্যেও একটা এই যে সাদা ফুলের গাছ আছে, তাতে একটা ফুল ফুটেছে, এটা তুলে নি। ফুল হওয়া গাছে কমেই গেছে, একটা পাতা আটকে আছে। আর এখানে এই যে একটা ছোট্ট নীল ফুল ফুটেছে, দেখো কীরকম অবস্থা, দেখো ফুলগুলোর, যে ফুলগুলো মানে কীরকম একটা হয়ে গেছে। তো যাই হোক, আর এখানে এই গাছটা থেকে গোপালের জন্য কটা তুলসী পাতা তুলে নেব। একটাই তুলবো, বেশি তুলবো না, সব ফুলে না জলে ভর্তি হয়ে আছে। আর এই ফুলটার উপরে দেখো এইটা হয়ে আছে বলে ফুলটা ফুটছে না। এরকম খুলে দেওয়া মাত্রই কীরকম ফুটতে লেগে গেছে। যে বালতিটার মধ্যেই নিয়ে চলে যাই, জায়গা আনা হয়নি আজকে। আর যে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরের লাঞ্চ কি দেখে মনে হচ্ছে, এই যে আলু ভাজা হবে। এই যে দেখো, দেখে আন্দাজে বোঝো যে কী হবে আজকে লাঞ্চ। আজকে হবে খিচুড়ি, আলু ভাজা আর খিচুড়ি। যে ফুলকপি আলু কেটে নিয়েছি, ভাজবো। নিভে যাচ্ছে। হ্যাঁ, মাংসর কিমা দিয়ে আজকে খিচুড়ি হবে। বৃষ্টিটা জায়গা এখন কমে গেছে, কিন্তু আবার মেঘে ঘুটে গেছে আবার। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, আলু আর ফুলকপিটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমার আলু ভাজাও হয়ে গেছে। আর এখানে এই যে চাল ডাল সব তুলে দিয়েছি, এইসবে দিয়েছি না, জল ফোটে না। তোমাদের এরকম বর্ষায় খিচুড়ি কার কার ভালো লাগে আমাকে অবশ্যই বলো। আবার বলছি, তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, এই যে আলু টালু ভাজতে ভাজতে আবার দেখো বৃষ্টি চলে এসেছে। বুঝতে পারা যাচ্ছে না সেইভাবে। শাশুড়িমা এখানে এই যে মূল কাটছিল, গরুর যাবে, তো বৃষ্টি পড়ছে বলে আবার চলে গেছে ঘরে। তো চাল ডালটা সিদ্ধ হয়ে যাক, হয়ে গেলে তারপরে মশলা করব।
মশলা করব বলতে সেরকম তো কিছু ঘরে নেই, যা আছে কিন্তু পেঁয়াজ টমেটো আছে আধখানা ছিল, আর পেঁয়াজ এখানে আদা রসুন বাটা রয়েছে, এটা দিয়েই করব। আর শ্বশুরমশাই বাজার থেকে মাংস নিয়ে এসেছে, মাংসর কিমা, তো সেই দিয়েই করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোটা স্কিপ করো না। রান্না করতে দেখো, এই যে আমি মশলা কষাচ্ছি, কে করছে এই যে দেখো একবার, এই যে আমার সোনাই মশলা কষাচ্ছে। দাও দাও, মশলার পুড়ি আছে বললে একটা কথা শুনে নি। আর এই যে মশলাটা কষাচ্ছি খিচুড়ি, তার মধ্যে মাংসের কিমাটা দিয়ে দিয়েছি। একটু জোর আঁচ হয়ে গেছে, কি বলবো। আরে অ্যাক্টিং দেখো, বেশি ওভার অ্যাক্টিং এর দোকান। খিচুড়ি খেতে বসে গেছে। কেমন হয়েছে সোনাই খিচুড়ি? হাই, ডিমটাকে ফেলে দিয়েছিস কেন ওদিকে? কে নাও, আমার মেয়ে চাল ডাল সিদ্ধ করা আর আমাদের মশলা দেওয়া। গরম গরম খিচুড়ি ভাপ উঠছে পুরো। হ্যাঁ, মজা পড়ছে। আর পাতা থেকে খিচুড়ি গড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। দাদু ঠিক করে দিচ্ছে না, কেন? গোপালকে আজকে দেখানোর সময় পাইনি, তাই ভাবলাম একবার তোমাদের সাথে একটু গোপালকে দেখিয়ে দিই, তোমাদেরও ভালো লাগবে। আর এই যে দেখো, এখন তো অনেক বেজেও গেছে অবশ্য, দাঁড়াও কটা বাজে তোমাদেরকে বলি। এখন বাজে পুরোপুরি 2:30। তো গোপালকে খেতে দিয়েছিলাম, সেটাও তুলে নিয়েছি। তো এই যে দেখো, গোপাল এখন চুপটি করে বসে আছে। তো আজকে জানলা দরজা সব বন্ধই আছে, আর গোপালের সোয়েটার বলতে আমি একটাই করেছিলাম, সেটা এখনও ভিজে শুকনো হয়নি। তো আজকে হাফ হাতা জামাই পড়েছে, তবে এক্ষুনি আমি আরেকটা বুনবো। আগের সোয়েটারটাতে আগেরটা কীরকম বুনেছিলাম তোমরা দেখেইছো, এবার একটা ভেবেছি অন্য কালারের করব। তো এই যে গোপাল সোনা চুপ করে বসে আছে এখনও। তো এই যে আমার সোনাইটাও এখানে যে রয়েছে, এটাকেও ঘুম পাড়িয়ে দিই। আচ্ছা, আমাদের রাত্রিরে আটা বাড়ন্ত, তাই আজকে একটু আলুর দম করছি, ভালো করে কষিয়ে আলুর দম করে নিচ্ছি। আলুর দম দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। আজকে ডিনার আলুর দম মুড়ি, যেহেতু আটা বাড়ন্ত হয়ে গেছে, কী আর করা যাবে বলো। তো তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো, আর প্লিজ এই দিদিভাইটাকে একটু সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা হেপি রেখে কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো বলো, এবার হচ্ছে গুড নাইট। আমার আলুর দমটা একটু ভালো করে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো, আর গরম গরম আলুর দম দিয়ে মুড়ি খেয়ে নেবো।